দিদি, গত শনিবার আপনার এই ওয়ার্ডের এক কর্মী বিকাশ সিংকে গুলি করলো ইন্দ্রাল যাদব, কি বলবেন? গুলি করলো কি বলবো, ওকে ধরার জন্য বলবো। কেন গুলি করলো বলে মনে হয়? সেটা তো ওই বলতে পারবে, ইন্দলকেই ধরে বলা হবে। এই ইন্দ্রাল যাদব আজ থেকে বছর খানেক আগে আপনার নামে এবং এই বিকাশ সিং এবং আরো বেশ কয়েকজনের নামে মামলা করেছিল, তাকে মারধর করা হয়েছিল বলে, সে বিষয়ে কি বলবেন? ইন্দলকে আমরা মারধর করেছি, কেন করেছি সেটা ইন্দলকে বলতে হবে, ইন্দলের মাকে বলতে হবে। মারধর আমরা যদি করে থাকি তো কেন করেছি সেটা ইন্দল মা বলবে আর ইন্দল বলবে। আমি তো পাগল না যে ইন্দলকে গিয়ে মেরে দেব। আর আমি মারামারি করি না, আমার ওইসব বাবা মা শিক্ষা দেয়নি যে তুমি যাও আর মারামারি করো। এটা একজনে বললে হবে না, আপনি আরও এক দুটো ঘটনা দেখান যেখানে আমি কোনো মারামারি করি। ইন্দ্রাল যাদবের সঙ্গে মহিলা গঠিত কোনো ঘটনায় কোনো মহিলাকে কোনো নাবালিকা বা কোনো মেয়েকে তুলে নিয়েছিল, এরকম একটা কোনো ঘটনা কি ঘটেছিল? সে বিষয়ে আপনাদের নামও দেখুন, কোনো মহিলা আমি এইভাবে অপমান করব না, সেটা ইন্দলে মা বলবে আর ইন্দল বলবে। কারো দেখুন, গরিব আর অমির যারই হোক সম্মান সবার আছে, একটা মেয়ে ব্যাপারে আমি এসব বলবো? আপনার কি মনে হয়? আর সে তো অনেক আগে হয়েছে, যাই হয়েছে, এখন কেন গুলিটা করলো? মনে হয় কি সেই রাগেই কি আক্রোশ কি আজকে এই ঘটনা? কতদিন রাগ থাকে বলুন তো? 1.5 বছর 2 বছর রাগ থাকে, তখন রাগ হলো না, এখন রাগ হয়ে গেছে। তাহলে কেন দুষ্কৃতীতে বাঁচানোর চেষ্টা হচ্ছে যে গুন্ডারা যেন সেফ হয়ে যায়। এই ইন্দল যাদব আপনাদের একটা সময় দলের সঙ্গে কাজ করতো, আপনার হয়ে ভোটে কাজ করেছে, আজকে দলের আমি চিনি না ইন্দল যাদব কখন কাজ করেছে। এরকম যদি কোনো রেকর্ড আপনাদের থাকে যে আমার সঙ্গে ও মিছিলে হাঁটছে বা মিটিংয়ে, তাহলে একটা ছবি দেখাবেন। এখন ইন্দল যাদব অনেক মাল দিয়েছে অনেকে, তারা এখন অন্যদিকে ঘোরাচ্ছে, দাদা জুয়া হচ্ছে, ও দাদা সাট্টা হচ্ছে, কাউন্সিলর সামলাতে পারছে না, এই হচ্ছে, তারা মাল খেয়ে সব বলছে। কালকে বিধায়ক এসে এখানে একই কথা বলে, এখানে জুয়া সাট্টা ঠিক, এই নিয়ে কথা কি বলবেন? দেখুন, এখন যদি মনে হয় জুয়া সাট্টা ঠেক হয়েছে, সেটা রাতারাত তো হয়নি, অনেক পুরনো ঘটনা এটা। আর আমি এসে এইসব করিনি, আমি এত নোড়ামি না করি আর না করতে পারবো। তীর কি বিধায়ক আপনার দিকে ছুড়ল? না, বিধায়ক আমার দিকে ছুড়ল না, যে জুয়া সাট্টা চালাচ্ছে তার দিকে ছুড়ল। নিশ্চয়ই যারা করছে, কামাহাটি বিধানসভা অনেকগুলো ওয়ার্ডে হচ্ছে এগুলো। আমি নিজে অনুরোধ করছি বিধায়ককে, এগুলো সত্যিই যেন বন্ধ হয়। আর আমি এগিয়ে থাকবো, উনি যখন বলবেন। আমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই টিম নিয়ে আমি এগিয়ে থাকবো। এর আগেও আন্দোলন করেছি, এখনও আমি আন্দোলন করব যে এটা বন্ধ হোক। বিধায়ক আপনাদের, সরকার আপনাদের, প্রশাসন আপনাদের, তাহলে এই যে ঘটনা সাতটা জুয়ার ঠেক, এটা তো একদিনে গজে ওঠেনি, এটা অনেক দিনে গো, তাহলে এই কি আপনি কোনো আভাস পাননি? ইন্দলকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন দেখুন, এইসব আমাদের মাথায় ঢুকছে না। আমাদের মাথায় একটাই কথা, আমাদের ছেলে যেন ঘরে ফিরে আসে আর ইন্দল যেন ধরা পড়ে। আর এটা যদি বিকি মাথায় ফেলে ইন্দলকে সেভ করা হয়, তাহলে আর কিছু করা না। তাহলে ইন্দল যাদবকে সেভ করার জন্য বড় হাত আছে, 100 বার আছে। যারা ইন্দলকে দিয়ে গুলি করিয়েছে তারা তো ইন্দলকে বাঁচানোর চেষ্টা করবে। তা আপনার ওয়ার্ডের ঘটনা নিয়ে বারবার কোনো সময় বলেছেন এমপি বা এমএলএ কে এই ঘটনা নিয়ে? তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছে যে আপনার যখন এই সমস্যা হচ্ছে, তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছে? না, এটা 1-2 বছর আগে হয়েছিল, তখন ওরা অনেক শাসন করেছিল, আবার এটা শুরু হয়েছে। এখানে কি টেসমকর কোনো দখলদারি নিয়ে কোনো বিবাদের ব্যাপার আছে? গতকাল বিধায়ক মদন মিত্রর বক্তব্যে সেরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে, দখলদারি ব্যাপারটা। দেখুন, দখলদারি তো আছে, কিন্তু ইন্দল যাদব এই দখলদারির মধ্যে নেই। ইন্দল যাদব বাইরে ছেলে এসে এইখানে গুলি করেছে, সেটা কেউ করিয়েছে। যতক্ষণ ইন্দল যাদব ধরা পড়বে না, সত্যি কথা সামনে আসবে না। আপনি 12 বছর বিকাশকে ফাঁসানো হয়েছে, কি বলবেন? বিকাশকে ফাঁসানো হয়নি, বিকাশকে প্রাণে মারার চেষ্টা হয়েছে। আর বিকাশ এখন বাঁচবে কিনা আমরা সেটা ঠাকুরের কাছে প্রেয়ার করছি। আমাদের এখন জুয়া সাট্টা দেখা যাচ্ছে না, আমরা ছেলেকে জন্য প্রেয়ার করছি, ভগবান যেন ছেলেটা বেঁচে। এই মুহূর্তে বিকি যাদবকে তার বাইক দিয়েছিল বলে গ্রেপ্তার করেছে পুলিশ, আজকে তাকে কোর্টে পাঠিয়েছে, 7 দিনের রিমাইন্ডার চাইবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বিকির বিষয়টি কিভাবে দেখছেন? আমি বলছি বিকি ছিল না, আমি বলছি বিকিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। বিকি এই কাণ্ডে ছিলই না, মানুষ বলছে বিকি ছিল না, ইন্দল যাদব ছিল। ইন্দল যাদবকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? বিকি তো নিজে সারেন্ডার করেছে, তাই অ্যারেস্ট করেছে।
কিন্তু ইন্দল যাদব কেন আসছে না? ইন্দল যাদবকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? ওকে কেন সরানো হচ্ছে? ইন্দল যাদব লোকগুলো এসে বলছে কাউন্সিলর কাজ করতে পারে না। আপনি গিয়ে দেখুন তো আম পাবলিক থেকে যে কোন কাজ আমি করিনি, তারা প্রুফ দিতে পারবে কোন কাজ আমি করিনি? আমার যে কাজ, কোন কাজ আমি করিনি আজকে মনে পড়ছে? এতদিন মনে পড়েনি? একটা ছেলে প্রাণ চলে গেল, কিভাবে কাজ করব আমি বলুন? আমি যে একে নিয়ে কাজ করব তার গুলি হয়ে যাবে, কিভাবে কাজ করব? কতটা আতঙ্কিত আপনি নিজে এই একের পর এক এই ঘটনা? 200% আমি আতঙ্কিত, আর ওয়ার্ডে মানুষ আতঙ্কিত। এই ওয়ার্ডে কোনোদিন এরকম গুলিগালা হয়নি। এই 3 বছর এত সুন্দর ওয়ার্ড চললো, এই ওয়ার্ডটাকে উত্তপ্ত করার জন্যে হাজার একটি ইন্দল এসছে, তাকে আমি সহ্য করেছি, তাকে আমি কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে শান্ত করেছি। আগামী দিনে কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে? প্রশাসন কাছে যাব, আমাদের উচ্চ নেতৃত্বের কাছে যাব। এখন আমি ওই ছেলে বাঁচানোর চেষ্টা করছি, যেটা কীভাবে আমরা বাঁচাতে পারি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।